আজকে একটা চমৎকার রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখন বলব না যে কি রান্না করতেছি। তো আজকে প্রথমেই দিয়ে দিলাম আলু কুচি। আমি অনেকগুলো আলু একেবারে কুচি কুচি করে রেখেছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আজকে আম্মুকে বলেছি কোনো কিছু রান্না না করতে। আমি নিজেই আজকে রান্নাটা করব। আর আজকে আমি ২ টা পদ রান্না করব। হয়তো এখন আমার মাছ দেওয়া দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি রান্না করব। তো তাও দেখতে থাকুন শেষ পর্যন্ত যে আমি কি রান্না করি। পাঁচমিশালি গুঁড়া। তো আমি এখানে পাঁচমিশালি গুঁড়া মাছ দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আর ফ্রেন্ডস আমি কিন্তু একটু বেশি ঝাল খাই। আর আমি না আমাদের ফ্যামিলির সবাই বেশি ঝাল খায়। তো আপনারা কিন্তু ঝালটা বুঝে দিবেন। তারপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম তেল। আর এই পুরো ভিডিওটার লিংক কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে। মানে এই পুরো ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে রেখেছি। আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে। আর আপনারা যদি চান তাহলে ওই চ্যানেলটা ক্লিক করে ঘুরে আসতে পারেন। এখন আমি পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আর বসানো থেকে হয়তো বুঝেই যাচ্ছেন এখন আমি মাখিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যখন একটা বলক চলে আসবে তখন আমি জালটাকে মিডিয়াম টু লোতে রেখে দেবো। আর এটাকে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব যতক্ষণ না এই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে, মাছটাও ভালো করে রান্না হয়ে যাচ্ছে। আর এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ আমরা আবার ধনিয়া পাতা খাই আর ধনিয়া পাতা স্মেলটাও কিন্তু অনেক ভালো লাগে। তো এখন একটু রান্না টান্না করে যখন দেখবেন যে পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে পারবেন। আর আমি একটু কাছে থেকে ভিডিওটা করেছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে আর আমি একটা বাটিতে এটা সার্ভ করেছি। আজকে আমাদের দুপুরে রান্নার মধ্যে রয়েছে গুঁড়া মাছের চচ্চড়ি,